সন্ধ্যাবেলা আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, দেখেছেন। তারপরে কি হলো, মাসি ওরা এসে কি করলো, প্রথমে ভিডিওটা দেখে নিন, তারপর আবার আমি কথা বলবো। সবাইকে উঠাবে। আগে যেটা কইছিলা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। জুমা কি চালু চুপচাপ সকালে গিয়ে আইবো, আমরা কিচ্ছু কই না। আচ্ছা ভাই নমস্কার দিয়ালি না অনেক প্রোগ্রাম করতে হবে, কীর্তনটা যে ডিস্টার্ব দিয়া দিস আঙ্গরে। যুগ যুগ জিও, যুগ যুগ জিও, স্বামী সুখে থাকো, সুখে শান্তি থাকো। আঙ্গ বউরে আজকে যে দিয়া গেলাম, বউ যেন ভালো থাকে। তোমারে কি লিখা দিই দেখে হ্যাঁ যাবো না 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 গাড়ি টিকি আর কি আর তোমার লাগে গলা খুলি তুমি আর আমি একই হব না, তোমারে কি নমস্কার দিই। মাগবা কখন থেকে আমু আমু করে ভিডিও করব। তো খাও ভিডিও আজকে কই আইব হ্যাপি অ্যানিভার্সারি। সবাই খাও, আগড় বড় করে না, আলগা আলগা করে দিও। আগড় বড় করে আলগা করে দিই। কই জুমা ধরো দাস। আরে জুমা তাতিল করো, এই মানুষেরা খাইছে। এরা আলু ভাজি করতেছে লিবি জায়গা মন্দিরে ওখানে টাইমে আছে গা না দেখে নাই না, সবে দেখবো। আর কিছু না প্যাক করছে, লিয়ে দেখে দেখিও। কিছু আনছে না আজকে কি নামি ছেলেটা, কিছু গিফট দিছে না আজকে? কে তোমাদের ছেলে? না দেন নাই, আনো এবার আপনি না আনে দেন না তো কিছু দেন। দিব দিব রাতে দিব দিব দিব। এই হাসা ভিডিওটা দিতে উঠতেছে না জুমা। হ্যাঁ খুললা দেখো তোমরা দেখো, আমি আইতে জলদি করো। লিপস্টিক লাগানো তো না বেটি, চলো। মোমো খাইব তো পাকাইতে পারবো সুন্দর আছে। আমি মোবাইল একটা দেখতাছি, সুন্দর আছে না। বড় সিলেক্ট মাসি ওরা সবাই এসে আমাকে সারপ্রাইজ দিল, তখন আমি স্পেসলেস হয়ে গেছিলাম বন্ধুরা। কিছু কথাই আমার মুখের থেকে বেরোচ্ছিল না। ওরা আমাকে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি বলেই গেল, কিন্তু আমি একটু থ্যাংক ইউ বলতে পারলাম না, কারণ এরকম সারপ্রাইজ বা এরকম আনন্দ এখন পর্যন্ত কেউ আমাকে দেয়নি সারপ্রাইজ দিয়ে। যার জন্য আমি কিছু মুখ দিয়ে আমার কিছু বেরোচ্ছিলই না। আমার অনেক ভালো লেগেছিল, ওরা সবাই মিলে এসেছিল, তাই তখন আমি খুশিতে হাসবো না কাঁদবো এরকম অবস্থা হয়ে গেছিলো। এরকম সারপ্রাইজ বা এরকম ভালোবাসা কোনো দিন কারোর থেকে পাইনি, তো তার জন্য কাকিমুনিরা এসেছে, তাতে আমি অনেক খুশি হয়েছিলাম। কাকিমুনি বারবারই বলছিল যে যদি মন্দিরে উৎসব না থাকতো তাহলে তোমার অ্যানিভার্সারিটা আরও সুন্দর করে আমরা করতাম, কিন্তু আমার কিছু চাই না। কাকিমুনিরা এসেছে, আমাকে মন ভরে আশীর্বাদ দিয়েছে, তাতে আমি অনেক খুশি, আর কিছু চাই না। তারপর আমরা সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে রাম ঠাকুরের উৎসব হচ্ছিল, সেখানে গিয়ে অল্প গান কীর্তন শুনলাম, শুনে তারপর প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে আসলাম। সেদিনটা আমার ভালোই কাটলো।
প্রসাদে ছিল সিন্নি, খিচুড়ি আর আলু ভাজা। খুবই টেস্ট হয়েছিল খিচুড়িটা, আলু ভাজাটা ঝাল ঝাল করে করেছিল, খুবই ভালো হয়েছিল সেদিন খিচুড়ি। তারপর আমি বাড়িতে এসে পড়েছিলাম। আপনারা তো দেখে নিয়েছেন, মাসিওরা এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম, ওখানে রাম ঠাকুরের উৎসবের ছিল, গিয়েছি প্রসাদ খেয়েছি, খেয়ে বাড়িতে এসে তারপর দেখলাম আমার হাজবেন্ডও আমার জন্য একটা গিফট এনেছে। চলেন তাহলে মাসিওরা আমাকে কি দিয়েছিল আর আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এটা দিয়েছে বাউল মাসিওরা, আমি রান্না করতে ভালোবাসি তার জন্য মাসিওরা আমাকে এটা দিয়েছে, বলেছে রান্না করে এটার মধ্যে রাখবে, সার্ভ করবে। আর আমার হাজবেন্ড আমাকে এই চুড়িদারটা এনে দিয়েছে, উপর থেকে নেক পর্যন্ত দেখা। এটার সাথে প্যান্ট ও চুন্নি আছে, এটার সাথে প্যান্ট হলো এটা, আর চুন্নিও আছে। এটা চুন্নি, আর